নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কুলেখাড়া শাক কিভাবে ভাজা। একটু অসাধারণ স্বাদে কুলেখাড়া শাক ভাজবো। আর কুলেখাড়া শাক তো জানেন কুলেখাড়া কত উপকার আছে, রক্ত হয়। আর এমনি কুলেখাড়া শাক একটু কষা লাগে, তাই চট করে কেউ খেতেও চায় না বাচ্চারা। তাই ওদের যদি একটু অন্যরকমভাবে রান্না করে দেওয়া যায় তাহলে বুঝতেই পারবে না এটা কী খাচ্ছে। এবার আমি কুলেখাড়া শাক রান্নার জন্য নিয়ে নিয়েছি এই যে এক ঝাঁকায় কুলেখাড়া শাক। আর এখানে নিয়ে নিয়েছি পটল কুচি, পেঁয়াজ কুচি, কুমড়ো কুচি, ঘি করলা কুচি, বরবটি কুচি, কাঁচা লঙ্কা চেরা, লবণ, কালো জিরে, সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা, বিশেষ কিছু লাগবে না। আর প্রথমে যেটা করব, কুলেখাড়া শাক এখন বর্ষার সময় মাঠে খুবই পাওয়া যায়, তা কচি থাকে, তাও একটু বেছে দেবো কারণ কাঁটা থাকে। এই কাঁটাগুলো বেছে আমি ভালো করে শাক, কুলেখাড়া শাক বেছে কেটে নিয়ে এসেছি, একবারে ধুয়েও নিয়ে এসেছি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার উনুন ধরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল ও সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম, আর দিয়ে দেবো কালো জিরে। এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেব ভালো করে, তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব, তারপর পেঁয়াজটা আধ ভাজা করে নিয়েছি। এবার সব সবজি দিয়ে দেবো, পটল, বরবটি, ঘি করলা আর কুমড়ো। আপনাদের ঘরে যেরকম সবজি থাকবে সেরকমইভাবেই দেবেন, আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভেজে নিয়েছি, আর সবজিগুলো একদম সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ভেজে না নিলে একটা কাঁচা গন্ধ থাকে, ওর জন্য সবজিগুলো ভেজে নিয়েছি। এবার আমি কুলেখাড়া শাকটা দিয়ে দেবো। ভালো করে সবজির সঙ্গে আমি কুলেখাড়া শাক একটু মিশিয়ে নেবো, দিয়ে ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর শাকটা ভাজা হয়েছে। আর কুলেখাড়ার জলেতেই মানে সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মিশে গেছে, আর শাকও সেদ্ধ হয়ে গেছে, জল দিতে হয়নি যেহেতু কুলেখাড়া কচি একদম। এবার একটু আমি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট মতো আমি নেড়ে নেবো, মিশিয়ে নেবো সব কিছু। 1 মিনিট আমি নেড়ে ছেড়ে নিয়েছি চিনি দেওয়ার পর। আর কত সুন্দর হয়েছে দেখুন কুলেখাড়া শাকটা। আপনারা এইভাবে আবার কুলেখাড়া রান্না করে বাড়ির সদস্যকে খাওয়াবেন, কেউ বুঝতেই পারবে না। আর কুলেখাড়া এখন প্রত্যেকটা মানুষেরই খাওয়া খুব দরকার শরীরে রক্তের জন্য। এখনকার মানুষের নানা রকম রোগ থাকে, কুলেখাড়াতে সেটা মুক্ত হয়। তাই কুলেখাড়া কষা বলে সবাই খেতে চায় না, একটা কষা ভাব থাকে, কিন্তু এইভাবে রান্না করে দিলে কেউ বুঝতেই পারবেন না এটা কুলেখাড়া শাক নয় কি শাক। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কুলেখাড়া শাকটা। মনে হচ্ছে এটা কুলেখাড়া শাক, অসাধারণ লাগবে খেতে, আর দারুণ একটা গন্ধ আসছে। আমি খুব নর্মালভাবেই ভেজে রেখেছি, সবজি দিলে কষটা কেটে যায়। আর আপনারাও এইভাবে একবার কুলেখাড়া শাক রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।